সাকিব ফ্যানদেরকে আর সাকিব সমর্থকদেরকে আর সাকিবের ইয়ানদেরকে আসলে বলার বাইরে, তারা যেমন গুলালু, সাকিবও সেরকম গুলালু হয়ে গেছে। আমিও একজন সাকিবের ফ্যান ছিলাম, হ্যাঁ ঠিক আছে, খেলার দিক থেকে সাকিবের অনেকটাই আমি সাপোর্ট করছি, তাকে অনেকটাই ভালো লাগছে খেলার দিক থেকে। কিন্তু সে 2024 সালের জুলাই মাসে যে ঘটনাটি হয়ে গেল, আসলে বলার বাইরে, সাকিবের আমি আর পক্ষেই থাকি না। কারণ সে একটা ধান্দাবাজ, ধোঁকাবাজ। সে সবসময় টাকাকে দেখে, টাকাকে। ও কোনো সময় বাংলাদেশকে দেখে নাই, ও কোনো সময় নিজের দেশকে দেখে নাই। নিজের দেশকে যদি দেখতো তাহলে 2024 সালে যে ঘটনাটি হয়ে গেছে, সেই ঘটনার অবশ্যই সে হচ্ছে একটা স্ট্যাটাস দিত, একটা স্ট্যাটাস দিয়ে সব ছাত্র জনতার সাথে থাকতো। কিন্তু তখন কোনো ভাবেই সে কোনো একটা স্ট্যাটাস কেন, সে একটা মুখ দিয়ে কোনো শব্দ বের করে নাই। সে কি করেছে, টুক করে পালিয়ে গেছে, ওই খুনি হাসিনা আপার মতো টুক করে মামুর দেশে পালিয়ে গেছে। আপনারা পয়েন্টে আসেন, এখানে পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। সাকিব পারবে বাংলাদেশের ক্রিকেট টিমকে একদম মুছে দিতে? না, এত সহজ না। সাকিব যে কাজটি করে গেছে, সাকিব যে কাজটি করে গেছে এত সহজ না বাংলাদেশ ক্রিকেট টিমকে বাদ করে দেওয়া। যে যতই তোমরা ক্যাপশন দাও, যে যতই তোমরা লাফালাফি করো, বাংলাদেশ টিমকে বাদ দিতে পারবে না। আমরা বাংলাদেশের লোক একটা আবেগী লোক, আমরা বাংলাদেশের লোক একটা ট্রেন্ডিং লোক। যখন যে যেটা বলে সেটা নিয়েই আমরা লাফালাফি করি। আসলে লাফালাফি করে লাভ নাই, পয়েন্ট আসেন, পাচাটাচাটি করার সুযোগ নাই। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। সাকিবের যেগুলো কর্মকাণ্ড দেখা যায়, আসলে এগুলো ভালো না। সে একটা জুয়ারু, সে একটা জুয়ার প্রমোট করে, সবকিছুই করে। সে কোন দিক থেকে ভালো হয়? সে কোন দিক থেকে ভালো হয়? সাকিবিয়ানরা বলেন কোন দিক থেকে ভালো হয়? আর যারা খুনি হাসিনা স্বৈরাচারের যারা অনুসরণ আছেন, যারা এখনো বাংলাতে আছে, তারা এখনো যেভাবে যেভাবে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, আসলে এটা করে লাভ নাই। নিজের মান নিজে সামলান, এগুলো করে লাভ নাই। সাকিব আল হাসান স্ট্যাটাস দিলে রাষ্ট্রযন্ত্রের চেয়ে শক্তিশালী কোনোভাবে করতে পারবে না, বুঝছেন? সাকিব আল হাসান যদি ওই সময় যদি 2024 সালে জুলাই মাসের যদি একটা স্ট্যাটাস দিত ছাত্র জনতা, সাকিব আল হাসানের থাকতো, সাকিব আল হাসান ক্রিকেট টিমেও খেলতে পারতো। সে যতই আপনার হচ্ছে খুনি হাসিনার সাপোর্ট করুক না কেন, তখন ওই খুনি হাসিনা লেজ গুটিয়ে তখনই পালাইতো, তখনই খুনি হাসিনা সাকিবকে আর করতো না। দেশের জনগণ, দেশের মানুষ কোনো সময়, ছাত্র জনতা কোনো সময় সাকিব আল হাসানকে দোষ দিত না, যদি ওই সময় যদি একটা স্ট্যাটাস দিত। কিন্তু তখন আফসোস, একটা স্ট্যাটাস তো দেয়নি। সাকিব আল হাসান কি করছে, নিজের চিন্তা নিজে করে, নিজের টাকা নিজে নিয়ে নিজে করছে। মাতৃভূমির টান কার না আছে? সবারই আছে। মাতৃভূমিতে সবাই আসতে চায়, সবাই থাকতে চায়। পয়েন্ট আসেন, পাচাটাচাটি করার সুযোগ নাই। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। সাকিব আল হাসান যেরকম কর্মকাণ্ড করে, আসলে এগুলো ভালো না। সাকিবের একটা স্ট্যাটাস যদি এতই যদি শক্তিশালী হয়, বাংলাদেশ ক্রিকেট টিমই যদি বদলে যায়, তাহলে সাকিবের ওই স্ট্যাটাস 2024 সালে জুলাই মাসের ওই স্ট্যাটাস কই ছিল? ওই সময় আর কোনো স্ট্যাটাস ছিল না, কারণ সে জড়িত ছিল। কিভাবে স্ট্যাটাস দিবে? মাঝে মধ্যে খুনি হাসিনাদের, স্বৈরাচারদের স্ট্যাটাস দেয়, তাহলে বোঝা যায় যে সে একজন ফুল খুনি হাসিনার সাপোর্ট। পয়েন্টে আসবেন, পয়েন্টে কথা হবে, পাঁচটা করে কোনো সুযোগ নাই। ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।